তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, আর নানান আপডেট বেরিয়ে এসেছে। সেই আপডেটগুলো তোমাদেরকে জানাবো বলে এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, গতকাল সকালেই টম অ্যালরেড কলকাতাতে চলে এসেছে এবং মোহনবাগান দলের সাথে যুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি এতটা ফুটবলের প্রতি ভালোবাসা যে কালকে এসেই তিনি খেলার জন্য রাজি হয়ে গেছিলেন। তাছাড়াও গতকাল তিনি বল পায়ে প্র্যাকটিসে নিশ্চয়ই নামেননি, বাট তিনি জিমে কাটিয়েছেন অনেকটা সময়। তাছাড়াও ফিটনেসের উপর কালকে মোটামুটি তিনি কাজ করেছেন। আর বন্ধুরা, যতদূর সম্ভব বোঝা যাচ্ছে বা আশা করা যাচ্ছে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই হয়তো তিনি মোহনবাগান স্কোয়াডে সামিল থাকবেন এবং খেলবেন। পরবর্তী আপডেটটা আনোয়ার আলীকে নিয়ে। তো বন্ধুরা, আনোয়ার আলীকে নিয়ে মোটামুটি কি চলছে সেটা বোঝা যাচ্ছে না। কেউ বলছে মোহনবাগান, কেউ বলছে ইস্টবেঙ্গলে যাবে। তো এইগুলো নিয়ে নানান ঝামেলা তো সৃষ্টি হয়েইছে। তাছাড়াও প্লেয়ার স্ট্যাটাস কমিটিতেও গেছে আনোয়ার আলীর কেসটা। এবারে কি হয় সেটা দেখার বিষয়, বাট এখন কোনো কনফার্ম আপডেট উঠে আসছে না। বাট তোমাদের এইটুখানি বলতে পারি যে এখনো পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার রয়েছে। আর তাছাড়াও বন্ধুরা, আনোয়ার আলীকে ডুরান্ড কাপের জন্য মোহনবাগান দল রেজিস্টারও করিয়েছে। হয়তো বন্ধুরা আমরা আনোয়ার আলীকে ডুরান্ড কাপেও দেখতে পারি মোহনবাগান টিমের হয়ে খেলতে। এবার বন্ধুরা, তোমাদের মনে একটা ইচ্ছা থাকবে যে ডুরান্ড কাপে কোন কোন প্লেয়াররা সাইন হয়েছে বা কোন কোন প্লেয়াররা খেলবে সেটা জানার। বাট কোন কোন প্লেয়াররা খেলবে মানে সকল প্লেয়ারদের নাম এখনো উঠে আসেনি, বাট দু একটা প্লেয়ারের নাম উঠে এসেছে। তার সকল প্লেয়াররা এখনো উপস্থিত হয়নি, তাই তাদের নাম উঠে আসেনি। যখন সমস্ত প্লেয়াররা চলে আসবে কলকাতাতে ক্যাম্পে যুক্ত হয়ে যাবে, তখন স্কোয়াড ঘোষণা করে দেওয়া হবে, তখন নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানের বিদেশি প্লেয়ার হেক্টর রিস্টেকে নিয়ে। তো বন্ধুরা, এই বিদেশি প্লেয়ারটিকে মোহনবাগান দল আগেরবারে টিমে এনেছিল আর তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্সও করেছিলেন। বাট মোহনবাগান দল তাকে এইবারে ছেড়ে দেয়। কিন্তু যা শোনা যাচ্ছে এখন নাকি ইস্টবেঙ্গল দল হেক্টর রিস্টেকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে তার সাথে, এবং তাদের মধ্যে কথাবার্তা নাকি অনেকটা এগিয়েও গেছে। আর যা বোঝা যাচ্ছে নাকি এইরকম কথাবার্তা থাকলে কয়েকদিনের মধ্যে তিনি ইস্টবেঙ্গলে সাইনও করে নেবেন। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসাবে আমরা হয়তো হেক্টর রিস্টেকেও দেখতে পারি। এবার কতটা কি হয় সেগুলো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই প্লেয়ারটি যথেষ্ট একটা ভালো লেভেলের প্লেয়ার এবং বড় লেভেলের প্লেয়ার। আগেরবারে মোহনবাগানের হয়ে তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছেন, কোনো ম্যাচে গোল লাইন সেভও করেছেন, ভালো মূল কথা ডিফেন্ডিং করেছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে তার এজ আর তার স্পিড। যেহেতু বয়সটা বেশি তাই তার স্পিডটাও একটু কম। তো এইটাই একটা প্রবলেম। তাছাড়াও এই প্লেয়ারটি দুর্দান্ত লেভেলের খেলে, তো তেমন কোনো প্রবলেম নেই। ইস্টবেঙ্গল নিলে ইস্টবেঙ্গলের অনেকটাই লাভ হবে। তো এখনও কোনো কনফার্ম নিউজ বেরিয়ে আসেনি। তো বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানকে নিয়ে। আর মোহনবাগান নাকি তিনজন কোচিং স্টাফকে সাইন করিয়েছে, সেই নিয়ে এই আপডেটটা হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকছেন বাস্তব রয়। আর বন্ধুরা, বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকছেন ইগর তাসেভস্কি। এবং বন্ধুরা, গোলকিপিং কোচ হিসেবে থাকছেন ফ্রান্সিসকো জোসে মার্তিনেজ নিওন। ফিটনেস কোচ হিসাবে সাইন করিয়েছেন সার্জিও গার্সিয়া টোরিবিওকে। তো বন্ধুরা, এই কয়েকটা কোচিং স্টাফকে মোহনবাগানের নতুন কোচ মলিনার নির্দেশে মোহনবাগান দল সাইন করিয়ে নিয়েছে। আর আশা করা যাচ্ছে যে এরাও কিছুদিনের মধ্যে মোহনবাগানের সাথে যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, কালকে থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে আর কালকেই মোহনবাগানের খেলা রয়েছে। এবার তোমাদের মনে কোশ্চেন হবে যে ডুরান্ড কাপের খেলাগুলো আমরা কোথায় দেখতে পাবো। তো সেইগুলো নিয়ে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করিও। তাছাড়াও তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো যে তোমরা কোথা থেকে লাইভটা দেখতে পাবে, কোনো চিন্তার বিষয় নেই। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ার অনিকেত যাদবকে নিয়ে। তোমরা সকলেই জানবে যে ইস্টবেঙ্গল থেকে ওড়িশা টিম এই প্লেয়ারটিকে সাইন করিয়েছিল। আর বন্ধুরা, তার সাথে ওড়িশার যেহেতু ডিল শেষ হয়ে যায়, তিনি উইদাউট ক্লাব থাকেন, তাই জামশেদপুর দল তার সাথে যোগাযোগ করছে তাকে টিমে আনার জন্য। তো বন্ধুরা, এই বিষয়টা কতদূর এগোই সেটা একটা দেখার বিষয় রয়েছে। তো কোনো কনফার্ম আপডেট এলে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।